হযরতে ইমাম আলী আকবর ডাক দিয়া বলেন, ও বাবা জান, আমারে আপনি অনুমতি দিয়া দেন। ইমাম হুসাইন, আল্লাহ রাসূল হবে, ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আলী আকবর গো, তোমাকে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিলাম, কিন্তু তুমি যাওয়ার সময় একটু পিছনে ফিরে ফিরে আমাকে বাবা বলে ডাক দিবা। কারণ হলো তোমার ডাকের ভিতরে আমার রাহমাতুল লিল আলামিনের কণ্ঠের আওয়াজ শোনা যায়। তিনি চলে গেলেন কুফার প্রান্তরে। কিন্তু একটা কথা মনে রাখবেন, কিছু কিছু মানুষ আছে প্রতিশোধ নেওয়ার স্পৃহায় মেতে ওঠে। সবাই চিন্তা ভাবনা করে ইমাম হুসাইনের ছেলে গোলা আলী আকবর, তাকে যেইভাবে শেষ করতে হবে, শেষ যদিও না করতে পারি তার কণ্ঠটাকে শেষ করে দিতে হবে। তার মানে যেই মুসলমান আমার নবীর কণ্ঠের মতো কণ্ঠ শেষ করতে চায়, এরা কখনো খাঁটি মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক না? তীর মাইরা দিছে, ইমাম আলী আকবরের কণ্ঠটারে তারা ছিদ্র কইরা বানাইছে। এবার আলী আকবর মনে মনে ভাবে, আমার বাবার আমার কণ্ঠ শোনার জন্য পাগল, আমার বাবার কাছে আমি যাব, আমার বাবার জন্মের মতো আমি বাবা ডেকে আসবো। যুদ্ধের ময়দান থেকে আলী আকবর সোজা চলে আসলো। আয়েশা তার বাবারে ডাক দিয়া বলে, বাবা গয়া বাবা আমার, আমি এসেছি জন্মের মতো আপনাকে ডেকে যাওয়ার জন্য। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আলী আকবর তুমি যাওয়ার সময় আমাকে তো সুন্দর করে ডাক দিয়েছো, এখন তোমার ডাকটা কেন স্লোলি শোনা যায়, এখন তোমার ডাকটা কেন ভেঙ্গে ভেঙ্গে শোনা যায়? আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা ওরা আমার গলার মধ্যে ধুর পাতারে এমন কণ্ঠনালীর বরাবর আমার কণ্ঠটাকে ছিদ্র করে বলাইছে। আমি আপনাকে ডাক দিতে গেলে প্রত্যেকটা শ্বাস আমার কণ্ঠ দিয়া বের হয়ে যায়। আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা গো, আমি আজকে শেষবারের মতো আপনাকে বাবা ডাকার জন্য আমার আপনি বিদায় দিয়ে দেন। আমি যাব কারবালার ময়দানে, তবে যাওয়ার আগে আপনার কাছে কোনোদিন আমি কিছু চাই নাই, আজকে আমি একটা জিনিস চাইবো। কি চাইবা বাবা? যাও। এবার আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা ধন সম্পত্তি চাইবো না, টাকা পয়সা চাইবো না, শুধুমাত্র যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমার গলাটা শুকায় গেছে, যদি পারেন আমার গলার মধ্যে এক ফোঁটা পানি দিয়া দেন, আমার গলাটা শুকায় গেছে। হায় রে কত পানি! গরু ছাগলে ফুরাতের পানি পান করলো, নবীর পরিবার পানির জন্য হায় হায় করে। হায় রে ইমাম আলী আকবর বলে, আমি মনে করছি আমার আব্বা আমার মুখের মধ্যে ফুরাতের পানি দিব, আমি মনে করেছি আমার আব্বা আমার মুখের মধ্যে মশকের পানি দিব, কিন্তু আমি দেখলাম মশকের পানিও দেয় নাই, ফুরাতের পানিও দেয় নাই। আমার বাবা নিজের শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া দিয়ে বলে,
আমি আঁকবো যদি ওদের সে দয়া কষ্ট দেয়, কষ্ট দিল মা বাতে মারে, বলো কষ্ট দিল মারে, জান্নাতের সরদার যারা কেমনে সুরি চালায়, বলো জান্নাতের কেমনে সুরি চালায়, জবাব দিবে হাসরের বেলায়, বলো কি জবাব দিবে হাসরের বেলায়, বলো কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট কেউ যদি ওদের কষ্ট কষ্ট দিল মা বাতে মারে, কষ্ট দিল মারে, যেই মাতাতে হাতে ফুলাতো আম্মা ফাতে মায়, সেই মাতাকে নীল শিমুর তলোয়া হারে আগায়, আল্লাহ হাইরে ও ঢাকা বাজারের বাবা, ও পুরসারের বাবা, পরাণের বাবা, বসুন্ধরার বাবা, হাতির ঝিলের বাবা, ও পুরীর বাবা, কত জায়গা থেকে কত মানুষ। ইমাম আলী আকবর কয় বাবা আর পানি লাগবো না, আমি দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বা বেশি শুকায়া রয়েছে, আমার বাবা আছে দেখে আমি পানি চাইলাম, আপনার বাবা নাই দেখে বুঝি পানি চাইতে পারতেছেন। প্রেম তো মরে না, নবী প্রেমিকেরা করে না, প্রেম তো মরে না। শহীদ হয়ে ডাক দিয়া বলে স্বামী গো, পানি পানি বলে শহীদ হয়ে গেল আলী আকবর। 6 মাসের বাচ্চারা দেখেন না পানির জন্য ঠোঁটটা খুলতে পারে না, চোখ খুলতে পারে না, পেটটা পিঠের সঙ্গে লেগে আছে, চোখটা কোনোভাবেই খুলে না খোদার যন্ত্রণায়। যেই মাত্র বিষের তীর আমার পুলার কলিজায় লাগছে, আমি তাকায়া দেখলাম আমার
আলী আসগর ডাগর ডাগর চোখটা খুললা আমি বাবার দিকে তাকাইয়া